শর্ত এখানে জুড়ে দিয়েছেন, শর্ত আছে। প্রথম শর্তটা হলো যেই কথাগুলি আমরা শুনবো এই কথাগুলি জীবনের পাথেও তথা আমল করার নিয়ত করে শুনবো ইনশাআল্লাহ বলি। দ্বিতীয় শর্ত হলো এই কথাগুলি আমরা ফি সাবিলিল্লাহ শুনবো। আমি বন্যওয়ালা যদি কন্ট্যাক্ট করে এখানে এসে থাকি, বুঝতেছেন তো, চুক্তি করে যদি এখানে এসে কথা বলি, তাহলে আমার চুক্তিকৃত কথার দ্বারা আপনারা বললেও শুনলেও আলাপ, আমি বলনেওয়ালা, উভয় পক্ষই প্রকৃত সওয়াব থেকে বঞ্চিত হবে। প্রমাণ ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আল্লাহ কোরআনের ভিতরে স্পষ্ট করে, একেবারে স্পষ্ট ক্লিয়ার করে বলেছেন। মুফাসসিরিনে কেরাম বিস্তারিত আরো লিখেছেন, ওই বক্তার, ওই ওয়াইজের, ওই আলোচক তার কথার দ্বারা শ্রোতার দিলের ভিতরে এক জাররা পরিমাণ, জাররা বুঝেন তো, একটা বালুরে 70টা ভাগ করলে একটা জাররা হয়, জাররা পরিমাণ তাসির হবে না, আল্লাহর কসম হবে না, যেই বক্তা ওয়াজ করার আগে চুক্তি করে টাকা নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলুন। আমাদের দেশে চুক্তিকৃত বক্তা আছে নাকি নাই? শত শত আছে। রাগব বোয়াল যে সমস্ত বক্তাগুলি, তারাই সাধারণত চুক্তি করে টাকা নিয়ে যায়। বিশ্বাস করেন, আমি কোরআন শরীফ হাতে নিয়ে শপথ করে বলতে পারবো, তার কথার দ্বারা শ্রোতার দিলে কোনো তাসির হবে না। কেন? আমাদের দেশে যত মাহফিল হয়, পৃথিবীর কোন দেশে এত মাহফিল হয় না। কিছু মাহফিল ভারতে হয়। আমি আগামী রোববারও ত্রিপুরাতে যাবো ইনশাল্লাহ, আমার ভিসা করা আছে। ভারতের উল্লেখযোগ্য জায়গাতে আমি আল্লাহ তাআলা আমাকে সফর করার। আর কিছু মাহফিল হয় পাকিস্তানে। আর পৃথিবীর কোন দেশে এইভাবে আমভাবে মাহফিল হয় না। আমাদের দেশের সরল মনা মানুষগুলো, কোরআন প্রেমিক মানুষগুলো, রাসূল প্রেমিক মানুষগুলো বক্তার শ্রুতি মধুর কথা শোনার জন্য মৌমাছির মতো মৌজাকে বেহেশতের বাগানে ছুটে আসে, কিন্তু প্রকৃত হেদায়েত থেকে বঞ্চিত হয়। এর জন্য আপনারা কেউ দায়ী নয়, খোদার কসম। এর জন্য প্রকৃত দায়ী হচ্ছে বক্তারা। তার কারণ হচ্ছে সে আল্লাহর দ্বীনের কথাগুলি বলতে আসে, কিন্তু চুক্তি করে টাকা নিয়ে যায়। ঠিক না বেঠিক? আমিও চুক্তি করে আসি নাই, আপনারাও নোটের জন্য আসেন নাই। তাহলে আমাদের কথার দ্বারা যেন, এক একটি কথার দ্বারা যাতে আল্লাহ তাআলা এক এক বছরের সওয়াব আমাদের আমলনামায় দান করে দেয়। সকলেই বলুন আমিন। দ্বিতীয় শর্ত গেল। তৃতীয় শর্ত হলো শুনবো এবং শোনাইয়া দেব। একটা ভালো কথা আপনি শুনেছেন, এই কথাটা আপনি এখানে স্মৃতির মধ্যে, স্মৃতি শক্তিতে আপনি গেঁথে রেখেছেন। এই কথাটা অন্য একটা মানুষের সামনে যখন দেখা হবে তার কাছে বলে দেবেন। যেমন কিরকম? একজন জাহান্নামী মহিলা, একজন বেফরদার মহিলা, একজন দায়ুস মহিলা, জাহান্নামী মহিলা, 4 জন জান্নাতি পুরুষকে, কয়জন জান্নাতি পুরুষকে সে জাহান্নামের ভেতরে নিয়ে যাবে। সকলে কর নাউযুবিল্লাহ।